বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। শুরু হচ্ছে রমাদান বিষয়ক আলোচনার 21তম পর্ব। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি মহিমা ও স্থায়িত্বে একক, মহত্ব ও মহানত্বে অনুপম, সেই মর্যাদার অধিকারী যা অলঙ্ঘনীয়। তিনি এক ও অদ্বিতীয় রাজাধিরাজ, যিনি কারো মুখাপেক্ষী নন, কল্পনার স্পর্শ থেকে ঊর্ধ্বে, মহান ও সুমহান, যাকে বুদ্ধি বিবেচনা অনুধাবন করতে অক্ষম। তিনি স্বয়ং সম্পূর্ণ তার সমস্ত সৃষ্টি থেকে, চিরন্তনভাবে তারই মুখাপেক্ষী সকল সৃষ্টি। তিনি যাকে ইচ্ছে সৎপথ পরিচালিত করেন, ফলে সে তার প্রতি বিশ্বাস স্থাপন করে সত্যপথে অবিচল থাকে। অতঃপর সে তার প্রভুর সাথে আধ্যাত্মিক আলাপের আনন্দ লাভ করে, ফলে সে সুখকর নিদ্রাকে বিসর্জন দেয়। এমন সঙ্গী গ্রহণ করে যাদের পাঁজর বিছানা থেকে দূরে থাকে উচ্চ মর্যাদা লাভের জন্য। যদি তুমি তাদের দেখতে, যখন তাদের কাফেলা অন্ধকার রাতে যাত্রা করে, একজন তার ভ্রষ্টতার জন্য ক্ষমা প্রার্থনা করে, আরেকজন তার বেতার যন্ত্রণায় কথা বর্ণনা করে, আরেকজন তার স্মরণে এতটাই মগ্ন যে তার প্রার্থনায় তার চাহিদা হয়ে দাঁড়িয়েছে। অতএব পবিত্র তিনি, যিনি তাদের জাগ্রত করেছেন যখন মানুষ নিদ্রিত, আর ধন্য তিনি, যিনি ক্ষমা করেন ও মার্জনা করেন, গোপন রাখেন ও যথেষ্ট করেন, এবং সকলের উপর সমস্ত নিয়ামত বর্ষণ করেন। আমি তার মহান নিয়ামত সমূহের জন্য তার প্রশংসা করি, তার শুকরিয়া আদায় করি, ইসলামের নিয়ামত সংরক্ষণের জন্য তার কাছে প্রার্থনা করি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই। যেই তার দ্বারা মর্যাদা লাভ করে সে কখনো নির্যাতিত হয় না, আর যে তার আনুগত্য থেকে দম্ভ করে সে লাঞ্ছিত হয়, পাপের সম্মুখীন হয়। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যিনি হালাল ও হারাম সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তার উপর এবং তার সাহাবাই কেরাম এবং এ পথের প্রতি কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের প্রতি রহম করুন। প্রিয় ভাই সব, আপনাদের উপর রমাদানের শেষ দশক নাজিল হয়েছে, যাতে রয়েছে অফুরন্ত সওয়াব, এতে রয়েছে প্রসিদ্ধ ফজিলত উল্লেখিত বৈশিষ্ট্যসমূহ। এই বৈশিষ্ট্যের মধ্য থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনগুলোতে অন্যান্য সময়ের তুলনায় অধিক ইবাদত করতে প্রয়াসী হতেন। সহিহ মুসলিমে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে অন্যান্য সময়ের তুলনায় বেশি ইবাদতে মশগুল হতেন। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশকে প্রবেশ করতেন, তখন তিনি তার লুঙ্গি শক্ত করে বাঁধতেন, রাতে জাগরণ করতেন এবং পরিবার পরিজনকে জাগাতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 20 দিনে সালাত ও নিদ্রার মধ্যে সমন্বয় করতেন, কিন্তু যখন শেষ দশক আসত তখন তিনি কোমর বেঁধে নিতেন, অর্থাৎ তিনি খুবই ইবাদতের মধ্যেই নিজেকে সন্নিবেশিত করতেন, মগ্ন রাখতেন। এই হাদিসগুলো শেষ দশকের ফজিলত প্রমাণ করে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে অন্যান্য সময়ের তুলনায় অধিক ইবাদতে মশগুল হতেন। এটি সালাত, কোরআন তেলাওয়াত, জিকির, সাদকা প্রবৃত্তি সব ধরনের ইবাদতের প্রয়াসকে অন্তর্ভুক্ত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গি শক্ত করে বাঁধতেন। এর অর্থ হলো তিনি স্ত্রী সঙ্গ থেকে বিরত থাকতেন, যাতে সালাত ও জিকিরের জন্য সম্পূর্ণরূপে নিজেকে নিবেদিত করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জাগরণ করতেন, কিয়াম করতেন, কোরআন তেলাওয়াত, হৃদয়, জিও বা অঙ্গ প্রত্যঙ্গের জিকিরের মাধ্যমে এ রাতগুলো মর্যাদার কারণে এই লাইলাতুল কদরের তালাশ করতেন তিনি এই দিনগুলোতে। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় এ রাতে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। এই হাদিসের বহির্ভূত অর্থ হলো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত তার রবের ইবাদতে কাটাতেন, জিকির, তেলাওয়াত, সালাত, এর প্রস্তুতি ও সাহারি ইত্যাদির মাধ্যমে। আর এই হাদিসগুলো থেকে শেষ দশকের ফজিলতের আরেকটি প্রমাণ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময়ে তার পরিবার পরিজনকে সালাত ও জিকিরের জন্য জাগাতেন, যাতে তারা এই বরকতময় রাতগুলোর পূর্ণ সদ্ব্যবহার করতে পারে। যেমন ইবাদতের জন্য এই রাতগুলো অত্যন্ত উপযুক্ত, এগুলো সারা জীবনের সুযোগ এবং আল্লাহ যাকে তৌফিক দেন তার জন্য অমূল্য লাভ।
তাই কোনো বিচক্ষণ মুমিনের জন্য উচিত নয় যে সে নিজ পরিবারের উপর থেকে এই মূল্যবান সুযোগ হারিয়ে ফেলুক। এগুলো মাত্র কয়েকটি রাত, হয়তো মানুষ এ সময়ে প্রভুর পক্ষ থেকে কোনো নাফাহাত রহমতের প্রবাহ লাভ করতে পারে, আর যা তার জন্য দুনিয়া ও আখিরাতে সুখের কারণ হয়ে দাঁড়ায়। আর এটা এক মহা বঞ্চনা ও বিপুল ক্ষতি যে অনেক মুসলিমকে দেখা যায় এই মূল্যবান সময়গুলো তারা খেলে দুলে সময় নষ্টটা করে। এই নষ্টের মধ্য দিয়ে তারা এই মহান বারাকা থেকে বঞ্চিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো আধিপত্য নেই, তবে পথভ্রষ্টদের মধ্য থেকে যারা তোমাকে অনুসরণ করে। বিচক্ষণ ব্যক্তি শয়তানকে আল্লাহ ছাড়া বন্ধু হিসেবে গ্রহণ করে না, যখন সে জানে যে শয়তান তার চিরশত্রু, কারণ তা বুদ্ধি ও ঈমানের পরিপন্থী। ইয়াকুলুল্লাহ সুবহানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি আমাকে ছেড়ে তাকে ও তার সন্তান সন্ততিদের বন্ধু হিসেবে গ্রহণ করবে, অথচ তারা তোমাদের শত্রু। জালিমদের জন্য কি নিকৃষ্ট বিনিময়। আর এই দশকের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। ইতিকাফ হলো আল্লাহর ইবাদতে নিজেকে নিবেদিত করা, মসজিদে অবস্থান করা। এটি আল্লাহর কিতাব ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত একটি সুন্নত। আল্লাহ তাআলা বলেন, তোমরা ইতিকাফরত অবস্থায় মসজিদে তাদের স্ত্রীদের সাথে সহবাস করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন, তার সাহাবীরাও তার সাথে তারপরে ইতিকাফ করতেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রথম দশকে ইতিকাফ করতেন, তারপর মধ্য দশকে ইতিকাফ করতেন, অতঃপর বললেন, আমি প্রথম দশকে ইতিকাফ করেছি এই রাত লাইলাতুল কদর তালাশ করার জন্য, তারপর মধ্য দশকে ইতিকাফ করেছি, তারপর আমাকে জানানো হলো যে এটি শেষ দশকে রয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা ইতিকাফ করতে চায় তারা ইতিকাফ করুক। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন, যতক্ষণ না আল্লাহ তাআলা তার জীবনের পরিসমাপ্তি ঘটান। তারপর তার ওফাতের পর তার স্ত্রীরাও ইতিকাফ করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন। এক বছর তিনি ইতিকাফ করলেন না, পরবর্তী বছর তিনি 20 দিন ইতিকাফ করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফের ইচ্ছে করতেন, ফজরের সালাত আদায় করে তার ইতিকাফের স্থানে প্রবেশ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে অনুমতি চাইলে তিনি অনুমতি দিলেন, ফলে তিনি তার জন্য একটি তাঁবু স্থাপন করলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার জন্যও অনুমতি চাইতে বললেন, তিনি তাই করলেন, ফলে তিনিও তার তাঁবু স্থাপন করলেন। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এটি দেখলেন, তিনি একটি তাঁবু স্থাপনের নির্দেশ দিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুগুলো দেখে জিজ্ঞেস করলেন, এটি কি? লোকেরা বলল, আয়েশা, হাফসা, জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না তার এর তাঁবু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কি এর দ্বারা সওয়াবের আশা করে? এগুলো সরিয়ে ফেলো, আমি মনে করি না এটা উত্তম। ফলে তিনি সে রমাদানে ইতিকাফ পরিত্যাগ করলেন, শাওয়াল মাসের প্রথম দশকে ইতিকাফ করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি কোনো আলেমের কাছ থেকে ইতিকাফের সুন্নত হওয়াতে কোনো মতবিরোধ জানি না। ইতিকাফের উদ্দেশ্য হলো মানুষ আল্লাহর ফজিলত, সওয়াব, লাইলাতুল কদর লাভের আশায় তার ইবাদতে নিবেদিত হওয়ার জন্য তার কোনো এক মসজিদে লোকজনদের থেকে বিচ্ছিন্ন হওয়া। তাই মুতাকিফের উদ্দেশ্য হলো, উচিত হলো জিকির, কোরআন তেলাওয়াত, সালাত ও অন্যান্য ইবাদতে মশগুল থাকা। দুনিয়াবি এমন কথাবার্তা তার জন্য প্রয়োজনীয় নয়, তা পরিত্যাগ করা। ফলে প্রয়োজনের তাগিদে পরিবার, পরিজন বা অন্যের সাথে বৈধ কথা সামান্য বলতে পারে, কোনো দোষ নেই। যেমন উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফরত অবস্থায় ছিলেন। আমি রাতে তাকে দেখতে গেলাম এবং তার সাথে কিছুক্ষণ কথা বললাম, তারপর আমি ফিরে আসার জন্য উঠে দাঁড়ালাম। অর্থাৎ আমার ঘরে ফিরে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে উঠে দাঁড়ালেন। মুতাকিফের জন্য সহবাস, কামবাপূর্ণ চুম্বন স্পর্শ করা হারাম।
আল্লাহর বাণী, তোমরা ইতিকাফরত অবস্থায় মসজিদে তাদের স্ত্রীদের সাথে সহবাস করো না। আর মসজিদ থেকে বের হওয়ার বিষয়টি যদি শরীয়তের কিছু অংশ বের করে, তবে তাতে কোনো সমস্যা নেই। যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফরত অবস্থায় মসজিদ থেকে তার মাথা বের করতেন, তখন আমি হায়েজ অবস্থা থাকা সত্ত্বেও তা ধুয়ে দিতাম। অর্থাৎ অন্য বর্ণনায় আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা চিরুনি করতেন, অথচ তিনি ইতিকাফরত অবস্থায় ছিলেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে থাকতেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা তার দিকে বাড়িয়ে দিতেন। যদি সম্পূর্ণ শরীরে নিয়ে বের হতেন, তা তিন প্রকার। প্রথম প্রকার, এমন প্রয়োজনের জন্য বের হওয়া যা স্বভাবগত বা শরঈভাবে অপরিহার্য, যেমন প্রস্রাব, পায়খানা, অজু, জানাবত থেকে গোসল ইত্যাদি। দ্বিতীয় প্রকার, এমন ইবাদতের জন্য বের হওয়া যা তার উপর ফরজ নয়, যেমন রোগী দেখতে যাওয়া, জানাজার জন্য অংশ নেওয়া। ইতিকাফের শুরুতে এই শর্ত না থাকলে তিনি তা করবেন না। যেমন তার কাছে কোনো রোগী থাকে যাতে দেখতে তিনি চান, বা মৃত্যুর আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে ইতিকাফের শুরুতে সে জন্য বের হওয়ার শর্ত করলে তাতে কোনো দোষ নেই। তৃতীয় প্রকার, এমন কাজের জন্য বের হওয়া যা ইতিকাফের পরিপন্থী, যেমন ক্রয় বিক্রয়, স্ত্রী সহবাস ইত্যাদি। আর এই দশকের বৈশিষ্ট্য হলো এতে রয়েছে লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম। সুতরাং আল্লাহ আপনাদের প্রতি দয়া করুন, এই দশকের মর্যাদা উপলব্ধি করুন এবং একে ব্যর্থ করবেন না। এই সময় অত্যন্ত মূল্যবান, কল্যাণকর। হে আল্লাহ, আমাদেরকে দিন ও দুনিয়ার সংশোধনের উপযোগী কাজে তৌফিক দান করুন। আমাদের পরিণতি ভালো করুন, আমাদের অবস্থানকে সম্মানিত করুন। আমাদেরকে, আমাদের পিতামাতাকে এবং সমস্ত মুসলিমদেরকে আপনি ভালো কাজের মধ্য দিয়ে, আমালে সালেহা আদায়ের মধ্য দিয়ে এই রমাদানকে সত্যিকার অর্থে কাজে লাগাবার তৌফিক এনায়েত করুন, এবং আমরা যাতে করে এই রমাদানের শেষ দশকে বিশেষ করে লাইলাতুল কদরের মতো এই মহিমান্বিত রাতকে পেতে পারি, ভেজুর রাত্রিগুলোতে বেশি বেশি ইবাদতের মধ্য দিয়ে। যেহেতু এই শেষ দশকেই নিহিত রয়েছে লাইলাতুল কদর, আমরা যাতে করে এই লাইলাতুল কদর পাওয়ার মধ্য দিয়ে নিজের জীবনকে ধন্য করতে পারি, আল্লাহর অতি নিকটবর্তী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে নিজেদের জীবনকে ধন্য করতে পারি, দুনিয়া এবং আখেরাতে আমরা যেন সফল হতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। হে আল্লাহ, সিয়াম কিয়ামের মাধ্যমে এবং আমালে সালেহার মাধ্যমে তোমার সন্তুষ্টিমূলক সমস্ত কাজ যেন আমরা আদায় করতে পারি। বিশেষ করে এই রমাদানের শেষ দশকের এই ভেজুর রাত্রিগুলোতে বেশি বেশি তোমার ইবাদত করতে পারি, তেলাওয়াত করতে পারি, জিকির আজকার করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। পরিশেষে বলবো, প্রিয় ভাই সব, আমরা সকলে আমাদের পিতামাতা এবং গোটা বিশ্বময় সমস্ত মুসলমানদের জন্য মহান রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করব। হে পরম দয়ালু, আপনি আমাদের পিতামাতাকে এবং বিশ্বময় সকল মুসলমানদেরকে, তৌহিদবাদী ব্যক্তিবর্গকে ক্ষমা করুন, রহম করুন, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাই কেরামদেরকে এবং তার পরিবার পরিজন ও কিয়ামত পর্যন্ত এ পথের পথিক সকলকে আপনি রহম করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে পর্যন্তই। আগামী পর্বে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।